আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে মাগরিবের নামাজের পর আপনাদের সামনে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা, আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি প্রতিনিয়ত কিছু ইমানি মুজাকারার সাথে সাথে আত্মসংশোধনের আলোচনা করি। সবাইকে বলবো মনোযোগ সহকারে কথাগুলো শুনবো আমলের নিয়তে, এবং অবশ্যই শেয়ার করে দিব অন্যকে দাওয়াতের নিয়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুজাহানের অশেষ নেক হাসিল করার তৌফিক দান করেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন, নিশ্চয় একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আখিরাত বানানো। আমরা দুনিয়াতে এসে দুনিয়ার প্রেমে পড়ে গিয়েছি, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, এবং দুনিয়া যদি না পাই তাহলে অন্যের গীবত, অন্যের হিংসা, অন্যকে কীভাবে ক্ষতি করা যাবে সেই চিন্তা ভাবনা করি। প্রিয় ভাই বন্ধুগণ, এই কারণে যদি আমাদের আত্মা বা রূপ ভিতরে কোনো ময়লা থাকে, লোভ, হিংসা, লালসা, পরনিন্দা, গীবত কিংবা অন্যান্য যে আরও কিছু গুনার ময়লা আছে এগুলো থাকে, তাহলে আমরা কশ্চিন কালেও পূর্ণাঙ্গ একজন মুমিন বা মুত্তাকি হতে পারবো না। এই কারণে আমি কিছু দিনই আলোচনার সাথে সাথে আমরা আত্মশুদ্ধির আলোচনা করি। যে আলহামদুলিল্লাহ, আজকে দুনিয়া তো এমন হয়ে গেছে ভাই, গুনাহকে গুনাই মনে করি না, আমরা গুনাহকে গুনার কাজই মনে করি না। মনে করছি আমি যে কাজটা করতেছি কাজটা অনেক উত্তম, আর আমরা মনে করতেছি যে আমার কাজটাই ভালো, অন্যের কাজটাকে ভালো মনে করছি না, অন্যের কাজটাকে আমরা ভালো মনে করছি না। তবে দেখতে হবে যে কাজটা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা এবং আল্লাহর হুকুম মোতাবেক যদি হয় তাহলে সেটাই হলো উত্তম কাজ। এই কারণে প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের সমস্ত কাজকর্ম হতে হবে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোরআনের আলোকে। কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন যে তার আত্মার সংশোধন করলো তিনি সফল কাম, আর যে আত্মার ময়লা সংশোধন করলো না সে হলো বিফল কাম, তার মানে সফলতা নেই। সফলতা তো ওই জিনিসের নাম যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল। আর আমরা সফলতা মনে করি কি? সফলতা মনে করি যে টাকা ইনকাম, বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, বড় বড় অর্থ সম্পদের মালিক হলেই সফল। প্রিয় ভাই বন্ধুগণ, পশ্চিম কালেও নয়। কোটি টাকার মালিকেরও মৃত্যু হবে, একজন দিনমজুর মিসকিনেরও মৃত্যু হবে। কোটি টাকার মালিক আলিশান প্রাসাদে থাকছে, অনেক ভালো ভালো খাবার খাচ্ছে, এরপরেও তার মৃত্যু হবে। কিন্তু একজন দরিদ্র মানুষ দুবেলা দুমুঠো খেতে পারে, না খেতলেও তার দিন চলে যাচ্ছে, তারও মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত নির্ধারিত করে দিয়েছেন, রিজিক নির্ধারিত করে দিয়েছেন। এরপরেও আমরা পাগল হয়ে যাই, উজালা হয়ে যাই যে কীভাবে অর্থ কামাবো, কীভাবে অর্থের পিছিয়ে ছুটবো। না ভাই, অর্থের পিছে আপনার ছুটতে হবে না, অর্থ আপনার পিছে ছুটবে। এই কারণে আল্লাহ বলেছে আল্লাহর হুকুম পালন করো, নামাজ কায়েম করো, জমিনে ছিটিয়ে পড়ো, রিজিক দিব তো আমি আল্লাহ। রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ, রিজিক কেউ দিতে পারবে না, আপনার সফলতা কেউ দিতে পারবে না। সফলতা দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখি এবং নিজেকে সংশোধন করে দুনিয়া এবং আখিরাতের অশেষ নেক হাসিল করার চেষ্টা করি। দুনিয়া এবং আখিরাতের সফলতা কিভাবে আমরা আদায় করব? দুনিয়া এবং আখিরাতের সফলতা আদায় করতে হলে আমাদের সর্বপ্রথম আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতো। আমরা যে যাই বলি না কেন, মন গড়া দিয়ে কোনোদিন ইসলাম চলে না, মন গড়া দিয়ে কোনোদিন ঈমান চলে না, মন গড়া দিয়ে কখনকালেও আমাদের জিন্দেগি সুন্দর হবে না। মন গড়া ইবাদত না করে আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে বলেছেন, নবী যেভাবে দেখিয়েছেন সেভাবে করতে হবে। প্রিয় ভাই বন্ধু, আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমার এই জবান দিয়ে বের করেন সেই কথাগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সামনে হবে। আপনারা সবাই থাকবেন এবং সবাই ভালো করে দেখে ভিডিও শেয়ার করবেন এবং মেনশন করবেন। অবশ্যই একে অপরের পাশে থেকে এগিয়ে যাব আমলের নিয়তে এবং অবশ্যই দাওয়াতের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কথাগুলোকে শেয়ার করে দেব। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই কথা বলছি। যারা শুনেছেন সবার জন্য রইল অভিনন্দন, সবার জন্য রইল দোয়া। আফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।